নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটু হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে আসলাম, রান্না করবো ভাবলাম, তাই ভাবলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো পাতলা ঝোলের জন্য হালকা একটু মশলা, বাস বিনা সবজিতে আজকে মাছের ঝোল রান্না করবো তাই। আর এখানে দেখুন অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন আর আদা। আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর টমেটো 3টা মতো নিয়েছি, অনেকগুলো হয়েছে। এটাতে ঝোল করবো, পাতলা মতো ঝোল। তো যাই হোক, মশলাগুলো করার জন্য আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুনটা একটু হালকা ভেজে নেব। হালকা একটু তেলে ভেজে নেব। এখানে নুন কিংবা হলুদ কিছু দেবো না, শুধু তেলে হালকা করে ভেজে নেব, শুধু কাঁচা গন্ধটা যেন না আসে তার জন্য। হ্যাঁ, মশলাটা না হালকা একটু ভেজে রান্না করলে না টেস্টটা একটু বেড়ে যায়। মাছই হোক মাংসই হোক সেটা। তো মাংসটা তো সেরকম ভেজে দেওয়া হয় না, আচ্ছা মাছের ঝোলে মশলাটা আমি ভেজে রান্না করার চেষ্টা করি। তাড়াহুড়ো না থাকলে আমি ভেজেই রান্না করি। তো এদিকে দেখুন না, ঢেকে ঢেকে হালকা একটু মজে আসার পরে ভালো মতো, মানে ভাজিনি সেরকম, হালকা একটু মজা মজা মতো ভেজে নিয়েছি, হালকা কাঁচা গন্ধটা যেন না আসে তার জন্য। এদিকে সবটুকু মশলা একদমই রেডি। তো নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। প্রথমে আমি মশলাটার জন্য ওগুলো ভেজে নিলাম, কারণ মিক্সিতে দিলে মানে গরমটা দিলে একটু প্রবলেম হয়, তার জন্য একটু ঠান্ডা করার জন্য আগে ভেজে নিলাম। তারপর আমি মাছ ভাজবো, কড়া বসিয়ে দিই। আর এখানে এখন মাছে গায়ে হলুদ করতে হবে। হ্যাঁ, মাছে তো রান্না করলে গায়ে হলুদ করতেই হবে। প্রথমে নুন হলুদ দিয়ে মাছটা আজকে না অনেকটা পরিমাণে মাছ এনেছিল। এটা আমার জানা মতে বিকেট মাছ, শোনা মতে আমাদের এদিকে তো এটাই বলে, তো আমি এটাই জানি। তো নুন হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম। আর রান্নাটাও তো আজকে আমি সর্ষের তেলেই রান্না করবো পুরোটাই। আর অনেক দিন পর না এরকম হালকা পাতলা ঝোল রান্না করলাম। তো অনেকগুলো মাছ ভাজতে একটু টাইম লাগবে, তো সবগুলো একে একে দিয়ে একদম কড়া করে মাছটা ভেজে নেবো। কারণ শুধু পাতলা ঝোলকে তো মাছটা একটু মানে ভালো মতন জাল হলে মানে খেতে ভালো লাগে তাই। আর এই মাছটা না ভাঙার চান্স থাকে, বেশি ভেঙে যায়। তাই এই মাছটা যখনই আমি রান্না করি একদম কড়া ভেজে নিই। তো একবার দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে ভাজবো মাছগুলি। এদিকে দেখতে পাচ্ছ না, একদিকে একদম পুরো কড়া করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি না মাছ ভাজতে গেলে বারে বারে উল্টাতে যাই না, যে একটু ভাজা হয়েছে আবার উল্টে দিই, সেরকম হয় না আমার। দুবার উল্টালে মাছ ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিলে আবার মাছ ভাজা একদম কমপ্লিট। এদিকে দেখছো না একদম লাল লাল করে কড়া করে ভেজেছি মাছটা আজকে। তো কতগুলো ভাজা হয়ে গেল, আর একে একে সবগুলো মাছ ভেজে নেবো। দুবার তিনবার দিয়ে নিয়ে মাছ ভেজেছি, অনেকগুলো মাছ তো অনেকটা টাইম লেগেছে মাছ ভাজতে। তো সবগুলো মাছ একে একে সবগুলো ভেজে নিলাম। ভাজার পরে আমার তো মাছ ভাজা কমপ্লিট। আর এদিকে সব মশলা নিয়ে নিয়েছি মিক্সচারে, আর দিয়েছিলাম জিরে আর একটু গরম মশলা। আর এটা পেস্ট করে নিলাম, গরম মশলা আর জিরেটা দিয়ে একদম সবগুলো একসঙ্গে পেস্ট করে নিলাম। আর ফোড়ন দিলাম একটু জিরে হালকা, তারপর আর কি সবগুলো মশলা দিয়েছিলাম। আর এই মশলাটা দিয়ে দিলাম সবগুলো। তো মশলা দিয়ে এখন ভালো করে এটাকে কষাতে হবে। দিয়ে দিলাম হলুদ আর নুন, দিয়ে এখন ভালো করে এটাকে কষাতে হবে। এমনিতে তো মশলা ভাজা হয়ে গেছে, টাইম লাগবে না বেশি কষাতে। যাই হোক, হালকা একটু কষিয়ে নিলাম, ঠিক ঢাকনা দিয়ে দিয়ে কষিয়েছি আমি। বেশি জল ছিল, মানে অনেকটা পাতলা হয়েছিল মশলাটা পেস্ট করা তাই। তো হালকা একটু কষানো হয়ে গেল প্রায়। এদিকে আমার মশলা কষানো রেডি। আর একদম কড়া ভর্তি করে জল দিয়ে দিলাম, যাকে সাগর বানিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু আমি পাতলা ঝোল করবো আর মাছও অনেকটা, তার জন্য একদম কড়া ভর্তি করেই আমি জল দিয়েছি। মাছের ঝোল যাকে বলে ঝোল দিয়েছি, সেটাই তো ঝোলটা দেখতে পাচ্ছ টকবক করে ফুটে গেছে। মাছের ঝোল প্রায় তো কমপ্লিটই। আর এখন সবগুলো মাছ দিয়ে দিলাম, সবগুলো মাছ দেওয়া শেষ। আর এদিকে আমার মাছের ঝোল রান্নাও কমপ্লিট। দেখি কি হালকা পাতলা ঝোল দেখতে কি লোভনীয় হয়েছে না? হ্যাঁ, গরম গরম ভাতে খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছিল, যাই বলো নাই বলো। রান্নাটা তো ভালোই হয়েছিল, অনেক দিন পরে পাতলা ঝোল রান্না করেছি না। আর এই মাছটা দিয়ে ঝোল রান্না, পাতলা ঝোল ভালোই লাগে খেতে। তো আমি ঝোলটাও নামিয়ে নিলাম, আর এটা গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত। তো খেয়ে তো বলবে কেমন হলো। হ্যাঁ, রান্না করে তো খেয়েছি আমি, খুব ভালো হয়েছিল খেতে। যাই হোক, তোমরা একবার ট্রাই করবে হালকা পাতলা মাছের ঝোল, যদি ভালো লাগে। যাই হোক, ভালো থাকবে সবাই, টাটা।